আজ মুস্তাফিজও পারল না আমাদের হারাতে। মুস্তাফিজের বল কিভাবে খেলতে হয় তা আমরা ভালোভাবেই শিখে এসেছি আজ। এবার ম্যাচ জিতে মুস্তাফিজকে খোঁচা দিয়ে একই বলেন সিকান্দার রাজা। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারল বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হোয়াইট ওয়াশ করা হলো না জিম্বাবুয়েকে। আজ প্রথম ব্যাট করতে নেমে ১৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের পাত্তাই দেয়নি জিম্বাবুয়ে। শুরুতে একটি উইকেট হারালেও ব্রায়ান বেনেটের ৭০ রানের ঝড়োয়া ব্যাটিংয়ে হেরে যায় বাংলাদেশ। আজ নিজের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে আশা জাগিয়েছিলেন মুস্তাফিজ। আভাস দিয়েছিলেন দারুণ বোলিংয়ে। তবে নিজের দ্বিতীয় ওভারে এসে হতাশ করেছেন মুস্তাফিজ। সে ওভারে ৯ রান দিয়ে ২ ওভারে মোট ১১ রান দেন তিনি। এরপর নিজের তৃতীয় ওভারেও মুস্তাফিজ দেন মাত্র ৭ রান। তবে ম্যাচ জয়ের মতো কোনো সুযোগ তিনি তৈরি করতে পারেনি। আর মুস্তাফিজের এমন বোলিংয়ের পর মুখ খুলেছে সিকান্দার রাজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রাজা বলেন, এই জয়টি আমাদের প্রাপ্য ছিল। ম্যাচে আমাদের বোলাররা বাংলাদেশের থেকেও ভালো বল করেছে। ওদের মুস্তাফিজ ভালো করেছে, তবে ওকে নিয়ে যতটা ভয় ছিলাম ততটা ভালো সে করতে পারেনি। তার বল কিভাবে খেলতে হয় সেটা নিয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে এসেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল আমরা তাকে কোনো উইকেট নিতে দেব না, এবং সেটা আমরা করতে পেরেছি। সে আজ উইকেট পায়নি, ওর বল সহজে খেলতে পেরেছি, তাই সহজে ম্যাচটি জিততে পেরেছি। প্রিয় দর্শক, আজ ম্যাচ হারের পেছনে সবচেয়ে বেশি দায়ী কোন বোলার? এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।